রাজধানীতে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। নিয়মনীতির তোয়াক্কা না করেই মূল সড়কে ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে চলছে এসব যানবাহন। চালকদের অনিয়ম আর বেপরোয়া গতির কারণে নগরবাসীর কাছে এখন আতঙ্ক আর ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এই অটোরিকশা। ট্রাফিক পুলিশ কিছু না বলায় মূল সড়কে উঠে বাস আর অন্যান্য যানবাহনের সাথে চলছে পাল্লা দিয়ে। এতে বাড়ছে দুর্ঘটনা আর শঙ্কা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর সড়কে শিথিল হয়ে গেছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। এখনও নিজেদের অবস্থান সংহত করতে পারছে না ট্রাফিক পুলিশ। আর এই সুযোগে রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি ও ইঞ্জিন চালিত বিচিত্র ডিজাইনের অটোরিকশা। মূল সড়ক, ভিআইপি সড়ক, কোনো কিছুই মানছে না অটোরিকশার বেপরোয়া চালকরা। কোনোটি রিকশার মতো, কোনোটি সিএনজির মতো, আবার কোনোটি বিচিত্র ডিজাইনের। তিন চাকার এসব যানে রিচার্জেবল ব্যাটারি বা মোটর ইঞ্জিন লাগানো। অটোরিকশা চালকদের বেপরোয়া গতিতে বাস, ট্রাক ও প্রাইভেট কারের চালকদেরও বিভ্রান্ত হতে হয়। মূল সড়কে বাস ও প্রাইভেট কারের মাঝখান দিয়ে ঢুকে ঝুঁকি নিয়ে চললেও কিছুই বলছে না ট্রাফিক পুলিশ। অটোরিকশা চালকরা বলছেন, সরকার পরিবর্তনের পর কোনো সড়কে আর বাধার মুখে পড়তে হচ্ছে না তাদের, তাই মূল সড়ক দিয়ে যাত্রী পরিবহন করছেন তারা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি চালিত রিকশা কিছুদিন ধরে রাজধানী জুড়ে ছড়িয়ে গেছে। এসব যান রাজধানীতে যানজটের মাত্রা বেড়ে যাওয়ার পিছনে অনেকটা দায়ী। একইভাবে দুর্ঘটনা বৃদ্ধিরও কারণ। মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করে নীতিমালার মাধ্যমে পাড়া মহল্লায় চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানান পরিবহন বিশেষজ্ঞরা।